প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শরীফুন্নাহার নিপা, প্রভাষক, সমাজকর্ম ডিপার্টমেন্ট, নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমি সম্মান শ্রেণীর সমাজকর্মের ইতিহাস ও দর্শন বিষয়ের 7ম চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার টপিকসটি হচ্ছে শিল্প বিপ্লব। আমরা জানি ক্লাসে আমরা অনেকবার আলোচনা করেছি শিল্প বিপ্লব, তারপরেও আজকে তোমাদের রিকোয়েস্টে আমি আরেকবার আলোচনা করছি। শিল্প বিপ্লবটা জানতে হলে আসলে আগে আমাদের জানতে হবে শিল্প বিপ্লবের ধারণা বা শিল্প বিপ্লব সম্পর্কে কিছুটা ইতিহাস আমাদের জেনে আসতে হবে। চলো আমরা আসলে আজকে প্রথমে শিল্প বিপ্লবের ইতিহাসটা একটু ছোট্ট করে জেনে আসি। শিল্প বিপ্লবটা আসলে কি? শিল্প বিপ্লব মূলত দুইটি শব্দের সমন্বয়ে একটি শব্দ। একটা হচ্ছে শিল্প, অন্যটি হচ্ছে বিপ্লব। এই শিল্প বিপ্লব একটা সময়ে ইংল্যান্ডে সুদূর প্রসারী পরিবর্তন নিয়ে এসেছিল। সেই পরিবর্তনটা কিসের? উৎপাদন ব্যবস্থা, উপকরণ, উৎপাদন যন্ত্র, উৎপাদন কৌশলের বিভিন্ন পরিবর্তন। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে উৎপাদনের ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন সাধিত হয়। মূলত সেই পরিবর্তনটাকে কেন্দ্র করেই শিল্প বিপ্লব নামটির বা শিল্প বিপ্লব শব্দ দুটির সূচনা হয়। আমরা জানি শিল্প বিপ্লব মূলত ইংল্যান্ডে হয়েছিল প্রথমে, বা ইংল্যান্ডের পার্শ্ববর্তী দেশগুলোতে হয়েছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম পর্যায় পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ইংল্যান্ডে যে হঠাৎ সুদূর প্রসারী একটি পরিবর্তন আসে, সেই পরিবর্তনটি মূলত হচ্ছে শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের ফলে তখনকার সমাজ ব্যবস্থায় সামাজিক, রাজনৈতিক, মনস্তান্ত্রিক এবং সাংস্কৃতিক ইতিহাসে বিশেষ পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের দুটি দিক ছিল, একটি হচ্ছে ভালো দিক বা ইতিবাচক দিক, আরেকটি হচ্ছে মন্দ দিক বা নেতিবাচক দিক। শিল্প বিপ্লবের ইতিবাচক এবং নেতিবাচক দিক নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা আসলে শিল্প বিপ্লবের ধারণাটা স্পষ্ট করি। আমি আবারও বলছি, শিল্প বিপ্লব হচ্ছে মূলত একটি শিল্পক্ষেত্রে হঠাৎ সুদূর প্রসারী পরিবর্তনের নাম, যা ইংল্যান্ডে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম পর্যায় পর্যন্ত হয়েছিল। এক্ষেত্রে বলা যায় শিল্প বিপ্লবের অন্যরকম একটি সূচনা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার। জেমস ওয়াট আবিষ্কার করেন 1769 সালে কি? বাষ্পীয় ইঞ্জিন। জেমস ওয়াট 1769 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। এটি শিল্প বিপ্লবের একটি পরিবর্তন বা একটি আবিষ্কার। তারপর আরও একটি কথা বলা যায়, পাওয়ার লুম শক্তিচালিত তাঁত। তারপর বলা যায় স্টিফেন্সের রেল ইঞ্জিন ইত্যাদি। ধাপে ধাপে যে পরিবর্তনগুলো হয়েছিল সবগুলোই আসলে শিল্প বিপ্লবের রূপ। শিল্প বিপ্লব হঠাৎ করে একটি সমাজ ব্যবস্থায় অষ্টাদশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যায়ে এসেছিল, যা উৎপাদন ক্ষেত্রে বা শিল্প কারখানার ক্ষেত্রে বিপুল পরিবর্তন সাধিত হয়েছিল। মূলত এটাকে আমরা শিল্প বিপ্লব বলে জানি। শিল্প বিপ্লবের ধারণার পরে আমাদের জানতে হবে শিল্প বিপ্লবের সংজ্ঞা সম্পর্কে। শিল্প বিপ্লবের সংজ্ঞা সম্পর্কে প্রথমেই আমরা খুব সুন্দর একটি সংজ্ঞা জানবো। তোমাদের সাথে যদি খাতা কলম থাকে তোমরা লিখে নিবা, আর খাতা কলম না থাকলে তোমরা বইতেও পাবা। মোটামুটি ভালো কিছু সংজ্ঞা বইতেও আছে, তোমাদের যেটা সহজ মনে হবে সেটা তোমরা শিখে নিবা। আমি একটি সংজ্ঞা বলতেছি, সেটি হচ্ছে সামাজিক বিজ্ঞান বিশ্বকোষের অনুযায়ী বিপ্লবের নিগূঢ় তাৎপর্য হচ্ছে একটি কেবল সামাজিক কাঠামোর ক্ষেত্রেই এটা প্রচণ্ড গভীর সংশোধন বা পরিবর্তন এনে দেবে না,
বরং বিভিন্ন শ্রেণীর মানুষের সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এটি বিপুল পরিবর্তন সাধন করবে। তার মানে হচ্ছে শিল্প বিপ্লব শুধু সামাজিক কাঠামোর ক্ষেত্রে পরিবর্তন বা সংশোধন দেবে না, এটি মানুষের সামাজিক সম্পর্কেরও একটি পরিবর্তন সাধন করবে। এই সামাজিক কাঠামোর পরিবর্তন এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন দুটি মিলিয়ে একত্রিতই হচ্ছে শিল্প বিপ্লবের অন্য আরেকটি রূপ। এভাবে আরও বিভিন্ন রাইটার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আরও একটি সংজ্ঞা হচ্ছে সমাজ কল্যাণ অভিধানের মতে শিল্প বিপ্লব বলতে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে বোঝায়, যা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কারখানা ব্যবস্থা দ্বারা শুরু হয়েছে। এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম? শিল্প বিপ্লব বলতে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন বোঝায়, যা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কারখানা ব্যবস্থা দ্বারা শুরু হয়েছিল। শিল্প কারখানা দ্বারা বা উৎপাদন ব্যবস্থা দ্বারা উৎপাদনের উপকরণের উন্নয়ন দ্বারা প্রথমে এই শিল্প বিপ্লবের প্রবর্তন, শিল্প বিপ্লবের সূচনা। তারপরে আস্তে আস্তে এটা মানুষের সমাজ জীবনে ছড়িয়ে পড়ে, বিভিন্ন উন্নয়নশীল কর্মকাণ্ডে ছড়িয়ে পড়ে, বিভিন্ন আবিষ্কারের দিকে ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে এটা এখনও পর্যন্ত শিল্প বিপ্লব পরিবর্তনশীল বা গতিশীল যে পরিবর্তনটা আছে, গতিশীল পরিবর্তনশীল রূপের মধ্যে রয়েছে। শিল্প বিপ্লবের দুটি শব্দকে একসাথে করলে আমরা অর্থটা এরকমভাবেই পাই। যেমন এর ইংরেজি শব্দ শিল্প, এর ইংরেজি শব্দটা কি আসলে? শিল্প এর ইংরেজি শব্দটা হচ্ছে ইন্ডাস্ট্রি, যা এবং বিপ্লব এর ইংরেজি শব্দটা আসলে কি? এর ইংরেজি শব্দটা হচ্ছে রেভলিউশন। তাহলে রেভলিউশন অর্থ হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আমূল পরিবর্তন। রেভলিউশন অর্থ হচ্ছে কোনো প্রাতিষ্ঠানিক বা কোনো প্রতিষ্ঠানের দ্রুত পরিবর্তন। তাহলে শিল্প বিপ্লব শব্দ দুটিকে একসাথে করলে আমরা পাই কোনো ইন্ডাস্ট্রি বা কোনো শিল্প কারখানার হঠাৎ করে যে দ্রুত আমূল পরিবর্তন হয়, সেটাই মূলত হচ্ছে শিল্প বিপ্লব। আর শিল্প বিপ্লবের এই ধারণাটি নামকরণ করেছিলেন ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। শিল্প বিপ্লব এর এই নামকরণের ধারণাটি বা নামকরণটি করেছিলেন ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। এখানে ছোট্ট একটা প্রশ্ন হতে পারে, শিল্প বিপ্লবের নামকরণ কে করেছিলেন? তাহলে উত্তর কি হবে? আর্নল্ড টয়েনবি। আচ্ছা, আমরা এবার যাব শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানলাম শিল্প বিপ্লবের ইতিহাস, যা ঘটেছিল অষ্টাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ইংল্যান্ডের পার্শ্ববর্তী দেশগুলোতে শিল্প কলকারখানাগুলোর আমূল পরিবর্তন ছিল, যা আগের মানে সনাতন যেই হাতে কাজ করা, হাতে কলমে কাজ করা বা কায়িক শ্রমিক মানে শ্রম দিয়ে যে কাজ করা, তার থেকে উন্নতি বা তার পরিবর্তনের ধারাটাই ছিল আসলে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের সংজ্ঞা জানলাম সমাজকর্ম বিধানের সংজ্ঞা অনুযায়ী শিল্প বিপ্লব বলতে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে বোঝায়, যা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কারখানা ব্যবস্থা দ্বারা শুরু হয়েছিল। এভাবে আমরা জেনে আসলাম শিল্প বিপ্লবের ধারণা এবং সংজ্ঞা। আরও ছোট্ট একটা সংজ্ঞা আমি বলে রাখি, তোমাদের মনে রাখতে সহজ হবে। রোস্ট্রো এর মতে শিল্পায়নে পদার্পণের প্রক্রিয়াকেই মূলত শিল্প বিপ্লব বলা হয়। মানে সনাতন ধ্যান ধারণা থেকে, সনাতন কর্মপদ্ধতি থেকে উন্নত কর্মপদ্ধতি বা শিল্পায়নে পদার্পণের যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে মূলত শিল্প বিপ্লব। এখানে প্রশ্ন হতে পারে, শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব কাকে বলে? শিল্প বিপ্লব বলতে কী বোঝো? শিল্প বিপ্লব ধারণাটির নামকরণ করেছিলেন কে? এরকম প্রশ্ন এখানে হতে পারে। এখন আমরা জানব শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে নিয়েছি। তোমরা চাইলে খাতা কলমে লিখে নিতে পারো। এখানে 1 নম্বর বিপ্লব যেটা আমরা দেখতে পাচ্ছি, শক্তিচালিত উৎপাদন প্রক্রিয়া। শক্তিচালিত উৎপাদন প্রক্রিয়া। শিল্প বিপ্লবের আসল মিনিংটাই ছিল সনাতন ধ্যান ধারণা, কর্মপদ্ধতি, কায়িক শ্রমকে বাদ দিয়ে কোনো কিছুর পরিবর্তন করা বা কারখানা ভিত্তিক নতুন উপকরণ বা উৎপাদন পদ্ধতি তৈরি করা। তাহলে প্রথম
যে পয়েন্টটা আসছে বৈশিষ্ট্যের মধ্যে সেটা হচ্ছে শক্তিচালিত উৎপাদন প্রক্রিয়া। এটি শিল্প বিপ্লবের অন্যতম একটি বৈশিষ্ট্য। দেখো, গৃহকেন্দ্রিক হস্তচালিত উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তে বৃহৎ আকারে যন্ত্রচালিত উৎপাদন প্রক্রিয়ার সূচনা করে এই শিল্প বিপ্লব। তাই শক্তিচালিত উৎপাদন প্রক্রিয়া হচ্ছে শিল্প বিপ্লবের অন্য একটি বৈশিষ্ট্য। 2 নম্বর পয়েন্টটা তোমরা দেখো, প্রযুক্তিগত উদ্ভাবন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। শিল্প বিপ্লব হচ্ছে ব্যাপক প্রযুক্তিগত যন্ত্রপাতির আবিষ্কার এবং তা বাস্তবে ব্যবহার করার একটি বৈজ্ঞানিক ঘটনা। আমি আবার বলছি, প্রযুক্তিগত উদ্ভাবনটা হচ্ছে প্রযুক্তিগত যন্ত্রপাতি, ব্যাপক প্রযুক্তিগত যন্ত্রপাতির আবিষ্কার এবং তা বাস্তবে ব্যবহার করার একটি বৈজ্ঞানিক ঘটনা। পরের পয়েন্টটা হচ্ছে পুঁজিবাদের বিকাশ। শিল্প বিপ্লব আসলে পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করে, তাই এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিবাদের বিকাশ। উৎপাদনের যে অবস্থার মধ্যে পুঁজিবাদী ব্যবস্থা পুরোপুরি গড়ে উঠেছিল তারই নাম আসলে শিল্প বিপ্লব। তারপরে হচ্ছে 4 নম্বর পয়েন্টটা দেখো, গণতন্ত্রের বিকাশ। শিল্প বিপ্লবের মাধ্যমে সারা বিশ্বে গণতন্ত্রের বিকাশ লাভ করে। এটি গণতন্ত্রকে আমন্ত্রণ জানানোর জন্য গোটা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেছিল। শিল্প বিপ্লব পৃথিবীতে গণতন্ত্রের চর্চাকেও বাড়িয়ে দিয়েছিল। তার মানে কি, আগে তো সমাজ গণতন্ত্র যে বিকাশ এটা ছিল না, শিল্প বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের বিকাশটা ত্বরান্বিত হয় এবং শিল্প বিপ্লব পৃথিবীতে গণতন্ত্রের চর্চাটাকেও বাড়িয়ে দেয়। নেক্সট পয়েন্টটা হচ্ছে মজুরি ভিত্তিক শ্রম। মজুরি ভিত্তিক শ্রমটা আসলে কি? শিল্প বিপ্লব শ্রমিকের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার ভিত্তিতে মজুরি প্রদানে বিশ্বাসী। এটি তার অন্যতম একটি বৈশিষ্ট্য। দেখো, শ্রমিক তার দক্ষতা, যোগ্যতা এবং তার কর্মক্ষমতা অনুযায়ী মজুরি পাবে, এটাই স্বাভাবিক। এই প্রবর্তনটা বা প্রচলনটা আগে ছিল না। শিল্প বিপ্লব হওয়ার পর বা শিল্প বিপ্লবের সূচনার পর মজুরি ভিত্তিক শ্রম ব্যবস্থাটা আস্তে আস্তে চালু হয়েছিল। তারপরে পয়েন্টটা দেখো, শিল্প ভিত্তিক অর্থনীতি। শিল্প ভিত্তিক অর্থনীতিটা আসলে কি? শিল্প বিপ্লব শিল্প ভিত্তিক অর্থনীতির জন্ম দিয়েছিল। শিল্প বিপ্লব শিল্প ভিত্তিক অর্থনীতির, আসলে আগে মানুষ কৃষি নির্ভর ছিল। তখনকার সময়ে কৃষি নির্ভর থেকে আস্তে আস্তে শিল্প নির্ভর হওয়ার জন্য শিল্প বিপ্লব শিল্প ভিত্তিক অর্থনীতির জন্ম দিয়েছিল। ফলে কৃষিভিত্তিক অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ কৃষির পরিবর্তে স্থান পায় শিল্প। কি স্থান পায়? শিল্প। কৃষির পরিবর্তে স্থান পায় শিল্প। শিল্প ভিত্তিক অর্থনীতি দেশের উন্নয়নের জন্য একটি অপরিহার্য উপাদান ছিল। তারপরে বৈশিষ্ট্যটি দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 7 নম্বর বৈশিষ্ট্যটি আমি লিখেছি অর্জিত মর্যাদা। অর্জিত মর্যাদাটা আসলে কি? এটিও শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শিল্প বিপ্লব ব্যক্তিগত প্রতিভা, যোগ্যতা ও সফলতার ভিত্তিতে অর্জিত মর্যাদা প্রদান করে। একজন প্রতিভা বা যোগ্যতা বা কোনো কাজে অক্ষম ব্যক্তি অবশ্যই তার যতটুকু মূল্য পাওয়া দরকার ততটুকু পাবে, আর একজন যোগ্য ব্যক্তি, যে কর্মক্ষম ব্যক্তি এবং সফল ব্যক্তি, অবশ্যই তার মর্যাদা তার মতো হবে না। যে আসলে অক্ষম বা কর্মক্ষম নয়, তার মর্যাদা এবং একজন কর্মক্ষম ব্যক্তির মর্যাদা কখনোই এক হবে না। এই পয়েন্টটা দিয়ে আসলে এটাই বোঝানো হয়েছে যে একজন শ্রমিকের তার যোগ্যতা, মেধা অনুযায়ী তার মর্যাদা দেওয়া হবে, মর্যাদা অর্জিত হবে। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে জীবনমান উন্নয়ন। শিল্প বিপ্লব অবশ্যই জীবনমানকে উন্নয়ন করেছে বা জীবনযাত্রার মানকে উন্নয়নের দিকে নিয়ে গেছে। আগে কৃষিভিত্তিক জীবনযাপন করতো মানুষ, তাদের জীবনযাত্রার মান ছিল নিচু বা নিম্ন, কিন্তু শিল্পায়নের পর বা শিল্প বিপ্লবের পর বৃহৎ শিল্পায়ন শুরু হওয়ার পর শহরায়ন শুরু হয়েছিল এবং শহরায়নের ফলে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। তার পয়েন্টটা হচ্ছে সামাজিক শ্রেণীবিন্যাস। শিল্প বিপ্লবের ফলে সমাজে বিভিন্ন শ্রেণীবিন্যাস তৈরি হয়েছিল।
এতে করে মানুষ বিভিন্ন শ্রেণীতে আলাদা আলাদাভাবে বিভক্ত হতে লাগলো। পুঁজিবাদী ছিল একটা শ্রেণী, শ্রমিক শ্রেণী ছিল আরেকটা শ্রেণী, এভাবে আলাদা আলাদা করে এক একটি শ্রেণী তৈরি হতে লাগলো। পরবর্তী সময়ে সমাজে বিভিন্ন প্রেক্ষাপটে সামাজিক শ্রেণীবিন্যাস তৈরি হলো এই শিল্প বিপ্লবের জন্য। তারপর পয়েন্টটা দেখো, কৃষিক্ষেত্রে আধুনিকতা। কৃষিক্ষেত্রে আধুনিকতাটা আসলে কি? এটা খুবই সহজ একটা জিনিস। শিল্প বিপ্লব কৃষিক্ষেত্রে আধুনিকায়ন করেছে। কৃষিক্ষেত্রকে সনাতন পদ্ধতিতে হাল চাষ করা হতো, পরবর্তীতে ট্রাক্টর বা অন্যান্য মেশিন বা বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে ফসলাদি উৎপাদন করা শুরু হলো। এটা কিন্তু শিল্প বিপ্লবেরই একটি রূপ। তাহলে কৃষিক্ষেত্রে আধুনিকতা শিল্প বিপ্লবের অন্যতম একটি বৈশিষ্ট্য। তারপরের পয়েন্টটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। শিল্প বিপ্লবের মাধ্যমে মানুষ প্রাকৃতিক সম্পদকে আয়ত্ত করতে শিখেছে। ফলে গ্যাস, কয়লা, হ্যাঁ আমরা জানি আমাদের প্রাকৃতিক সম্পদ হচ্ছে গ্যাস, কয়লা, তেল, এগুলোকে প্রকৃতভাবে ব্যবহার এবং উন্নয়ন সাধন করতে সচেষ্ট হয়েছে শিল্প বিপ্লব। তাই আমরা বলতে পারি প্রাকৃতিক সম্পদের ব্যবহার বা প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারটাও শিল্প বিপ্লবের মাধ্যমেই হয়েছিল। নেক্সট পয়েন্টটা হচ্ছে শিল্পায়ন ও শহরায়ন। শিল্পায়ন ও শহরায়নটা কি আসলে? শিল্প বিপ্লবের ফলে বৃহৎ আকারে শিল্পায়ন বা শিল্প কলকারখানা তৈরি হয়েছিল এবং শিল্প কারখানায় যে শ্রমিকরা কাজ করত তাদের থাকার জন্য বসতি গড়ে উঠেছিল শিল্প কারখানার আশেপাশে। এই আশেপাশে ঘনবসতি বা বসতি গড়ার ফলে শহরায়ন তৈরি হয়ে গেছিল। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা? শিল্পায়নের ফলে একদিকে যেমন শিল্প কারখানার উন্নতি হচ্ছিল, তেমনি গ্রামের মানুষ ওই কারখানা ভিত্তিক কাজের জন্য, কারখানায় শ্রম দেওয়ার জন্য ওই কারখানার আশেপাশে বসতি গড়তে শুরু করেছিল। এই বসতি গড়ার ফলে সেখানে শহরায়ন হয়েছিল। তাহলে শিল্প বিপ্লবের মাধ্যমে শিল্পায়ন ও শহরায়ন হয়েছিল তখনকার সময়ের ভিত্তিতে। তাহলে শিল্পায়ন ও শহরায়ন সৃষ্টি করে তাদের এই শহরায়নের গতিটাকে ত্বরান্বিত করেছিল শিল্প বিপ্লব। শিল্পায়ন ও শহরায়ন মানব জীবনের দুটি দিক বা দুটি প্রভাব বিস্তার করেছিল, একটি ইতিবাচক ও একটি নেতিবাচক। এই ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো আমরা পরের ক্লাসে জানব। আজকে আমরা বৈশিষ্ট্যগুলো জানলাম। শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো এইগুলো ছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে। আমি জাস্ট গুরুত্বপূর্ণ টপিকস বা গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো নোট করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে কিছু উল্লেখ করা যায়: শ্রম বিভাগ, মানব সভ্যতার দ্বিধা বিভক্ত, অর্জিত মর্যাদা। এগুলো আসলে তোমরা যখন বইটা একটু দেখবে তখন তোমাদের কাছে আরও বেশি সহজ মনে হবে। তাহলে আমরা দেখলাম এতক্ষণ শিল্প বিপ্লব এর বৈশিষ্ট্য। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনে? মানব জীবনে শিল্প বিপ্লবের প্রভাব। হ্যাঁ, শিল্প বিপ্লব একদিকে যেমন মানুষের উন্নতি করেছিল, মানুষের জীবন ধারাকে বা মানুষের জীবন ধারার গতিটাকে ত্বরান্বিত করেছিল, তেমনি বেশ কিছু সমস্যাও তৈরি করেছিল। সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রভাবগুলো একটু দেখি। শিল্প বিপ্লব আসলে মানব জীবনে কী প্রভাব ফেলেছিল? এক, সামাজিক প্রভাব। সামাজিক প্রেক্ষাপটে যে প্রভাবটা ছিল সেটাই ছিল সামাজিক প্রভাব। অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, মনস্তান্ত্রিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব। এই সামাজিক, অর্থনৈতিক, রাজনীতিক, মনস্তান্ত্রিক, সাংস্কৃতিক এই দিকগুলো আসলে মানব জীবনে ওতপ্রোতভাবে জড়িত, আর এই দিকগুলোতে শিল্প বিপ্লব প্রভাব ফেলেছিল। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সামাজিক প্রভাব। সামাজিক প্রভাবটাও দুই ভাগে বিভক্ত, এক ছিল ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। তার মানে একটা হচ্ছে ভালো প্রভাব। মানুষের জীবনে শিল্প বিপ্লব সামাজিক দিক দিয়ে যে ভালো প্রভাবগুলো ফেলেছিল সেটা হচ্ছে ইতিবাচক, আর যে নেগেটিভ প্রভাব বা মন্দ প্রভাবগুলো ফেলেছিল সেটা হচ্ছে নেতিবাচক। সমাজ জীবনে বা সামাজিক জীবনে শিল্প বিপ্লবের ভালো এবং মন্দ দুইটি প্রভাবই ছিল। আমরা এখন ভালো প্রভাব বা ইতিবাচক প্রভাবগুলো একটু দেখব। শিল্প বিপ্লব মানব জীবনে কি কি ভালো বা ইতিবাচক প্রভাব ফেলে? এক, জীবনযাত্রার মান বৃদ্ধি। হ্যাঁ, এটা আমি একটু আগে শিল্প বিপ্লব এর বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করে এসেছি।
যে জীবনযাত্রার মান বৃদ্ধি। অবশ্যই শিল্প বিপ্লব মানব জীবনে বা মানুষের জীবনে জীবনযাত্রার মান বৃদ্ধি করেছিল। নিরাপত্তার নিশ্চয়তা, হ্যাঁ, মানুষের অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল। পরিকল্পিত জীবন ব্যবস্থা, শিল্প কারখানায় কাজ করার ফলে মানুষ দক্ষ হয়ে উঠেছিল, নিজেকে যোগ্য প্রমাণ করতে লাগলো বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন উদ্ভাবক প্রক্রিয়ায়। তখন মানুষ পরিকল্পিত জীবনযাপন শুরু করে দিল। তারপরে সামাজিক মর্যাদা, অবশ্যই শিল্প বিপ্লব একজন শ্রমিকের বা একজন যোগ্য শ্রমিকের সামাজিক মর্যাদাটাও বৃদ্ধি করেছিল। শিক্ষার প্রসার, হ্যাঁ, অবশ্যই শিল্প কারখানায় কাজ করতে গেলে, কোনো কিছু আবিষ্কার করতে গেলে, উৎপাদন বাড়াতে গেলে শিক্ষার প্রয়োজন। আর শিক্ষার প্রয়োজন সবসময় অবিচল, শিক্ষা লাগবেই যে কোনো কাজেই। সেহেতু শিল্প বিপ্লব শিক্ষার প্রসারটাও বৃদ্ধি করেছিল। নারীর ক্ষমতায়ন, হ্যাঁ, শিল্প কারখানায় পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করতে পারতো, এদিক দিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করেছিল, এটা একটি ভালো দিক। একক পরিবার গঠন, হ্যাঁ, এটা তোমাদের একটু বুঝতে হবে। একক পরিবার গঠনটা আসলে কি? একক পরিবার গঠনটা হচ্ছে, প্রথমে মানুষ ছিল গ্রাম ভিত্তিক জীবন বসতি, মানুষ গ্রামে বসবাস করত। যখন শিল্প বিপ্লব শুরু হলো, শিল্পায়ন শুরু হলো, কলকারখানার ব্যাপক প্রসার হলো, তখন মানুষ গ্রাম ছেড়ে শহরে বসবাস করতে শুরু করলো। এই শহরে বসবাস করার ফলে বড় বড় যৌথ পরিবারগুলো ভেঙে স্বামী বা স্ত্রী একসাথে থাকা, বা স্বামী কারখানা ভিত্তিক কাজের ফলে কারখানার আশেপাশে বসতি করে থাকা, এবং বাবা মা বা স্ত্রী গ্রামে থাকা, এভাবে করে যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবার গঠন হতে শুরু করলো। তো এটা একদিকে ভালো দিক, আমরা পরবর্তীতে আলোচনা যাব, এটা একদিকে আবার খারাপ প্রভাবও ফেলে। তারপরে পয়েন্ট হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি। এটা তো আমরা নর্মাল ইজিলি বুঝতে পারছি যে শিল্প বিপ্লব, শিল্পায়নের ফলে, শিল্প কারখানা বৃদ্ধির ফলে কর্মসংস্থান বৃদ্ধি করেছে। কুসংস্কারের অবসান, হ্যাঁ, মানুষ যখন শিক্ষিত হয়, কর্মদক্ষ হয়, তখন অবশ্যই কুসংস্কারকে অ্যাভয়েড করে, কুসংস্কারকে বাদ দিয়ে মানুষ নতুন কিছু আবিষ্কারের নেশায় ছোটে। তাহলে এটাও মানব জীবনের একটি ভালো দিক। পেশাদার সমাজকর্মের সৃষ্টি, হ্যাঁ, অবশ্যই শিল্প বিপ্লব, শিল্প কারখানার ব্যাপক প্রসারজনিত কারণে বিভিন্ন সমস্যার তৈরি হয় সমাজ ব্যবস্থায়। তখন একজন পেশাদার সমাজকর্মীর প্রয়োজন হয়, এবং পেশাদার সমাজকর্মী তাদের সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে, সচেতনতার মাধ্যমে অথবা তাদের পেশাগত দক্ষতার মাধ্যমে সমাধান দিতে চেষ্টা করে। এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, যে ব্যাপক শিল্পায়নের ফলে পেশাদার সমাজকর্মের সৃষ্টি হয়, এবং পেশাদার সমাজকর্মীর সমস্যা সমাধানের ক্ষেত্রে মানুষের ভালো সুন্দর অর্থবহ জীবনযাপনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আমরা দেখব নেতিবাচক দিকগুলো কি। নেতিবাচক দিকগুলো অনেকগুলো দিক আছে, তার মধ্যে কমন কিছু দিক আমি নোট করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এক, স্বাস্থ্য সমস্যা। স্বাস্থ্য সমস্যাটা আসলে কিভাবে? দেখো, শিল্প কারখানার ফলে মানুষ গ্যাদারিং বা অল্প জায়গায় বেশি মানুষ বসবাস করতে শুরু করে, বস্তির সমস্যা তৈরি হয়। আর অল্প জায়গায় বেশি মানুষ যখন বসবাস করবে, তখন অবশ্যই স্বাস্থ্যজনিত সমস্যাগুলো দেখা দিবে। এই স্বাস্থ্যজনিত সমস্যাটা ছিল শিল্পায়নের ফলে প্রথম একটি নেতিবাচক বা খারাপ দিক। তারপরে হচ্ছে গ্রাম ও শহরের ব্যবধান। হ্যাঁ, গ্রামই থেকে যাচ্ছে এবং শহরগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে। এই যে গ্রাম ও শহরের ব্যবধান দিন দিন বাড়ছে, এটা শিল্প কারখানার বা শিল্প বিপ্লবের একটি নেতিবাচক দিক। সম্পদের অসম বন্টন। সম্পদের অসম বন্টনটাও শিল্প বিপ্লবের একটি সমস্যা বা নেতিবাচক দিক। শিল্প বিপ্লবের ফলে সমাজে সম্পদের অসম বন্টন দেখা যায়। এর ফলে ধনী আরও ধনী হতে থাকে, গরিবরা আরও গরিব হতে থাকে। তার মানে আমরা ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে এমন এক ব্যবস্থা তৈরি হয় আমাদের মাঝে, যে 10 ভাগ লোকের কাছে থাকে 90 ভাগ সম্পত্তি, এবং 90 ভাগ লোকের কাছে থাকে 10 ভাগ সম্পত্তি। এতে করে কি হয়, যারা ধনী তারা আরও ধনী হতে থাকে, কারণ তাদের সম্পদের পরিমাণ বেশি, সম্পদ দিয়ে তারা আরও সম্পদ বাড়ায় বা অর্জন করে। আর যারা গরিব, তাদের 90 ভাগ গরিবের মধ্যে থাকে 10 ভাগ সম্পত্তি। তাহলে কি দাঁড়ায়, তারা আরও গরিব থেকে গরিব হতে থাকে। তার মানে সম্পদের অসম বন্টনের ফলে গরিবরা আরও গরিব হয়, ধনীরা আরও ধনী হয়। এক্ষেত্রে
শিল্প বিপ্লব অবশ্যই সমাজে একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। সামাজিক বিচ্ছিন্নতা একটি কমন এবং খুবই সহজ দিক। শিল্প বিপ্লবের ফলে মানুষ সামাজিক বিচ্ছিন্নতায় তৈরি করে। শহরের যান্ত্রিক জীবনে সবাই ব্যস্ত থাকার মধ্যে সামাজিক বন্ধন লোপ পায়, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, সহযোগিতার মনোভাব ধ্বংস হয়ে যায়, হিংসা বিদ্বেষ বেড়ে যায় মানুষের মধ্যে। তো এটাও একটা শিল্প বিপ্লবের নেতিবাচক দিক। তারপরের পয়েন্টটা হচ্ছে পারিবারিক বিশৃঙ্খলা। এটাও খুব ইজি, আমরা জানি। শিল্পায়নের ফলে মানুষ কাজের জন্য যান্ত্রিক জীবনযাপন করে, ফলে স্বামী স্ত্রীর প্রয়োজনে তাগিদের চেয়ে কর্মে তারা নিজেকে নিয়োজিত রাখে বেশি। এক্ষেত্রে দেখা যায় পারিবারিক বিচ্ছেদ, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে নানা ধরনের অশান্তি তৈরি হয়। এটা একটা সামাজিক সমস্যা বলবো আমরা, পারিবারিক বিশৃঙ্খলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিল্প বিপ্লব যেমন সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, তেমনি কিছু নেতিবাচক প্রভাবও ফেলে। এছাড়াও আরও কিছু নেতিবাচক প্রভাব আছে, যেমন দরিদ্রতা, বাসস্থান সমস্যা, বিবাহ বিচ্ছেদ, নোংরা পরিবেশ, নৈতিক চরিত্রের অবক্ষয়, শ্রেণী সংঘাত। এগুলো পাশাপাশি আমরা বলতে পারি শিল্প বিপ্লবের সমস্যা স্বরূপ বা শিল্প বিপ্লবের নেতিবাচক দিক স্বরূপ। আচ্ছা, আমি তারপরে আরেকটা টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব। অর্থনৈতিক প্রভাবটা অবশ্যই শিল্প বিপ্লব মানব জীবনে খুব একটা ভালো একটা প্রভাব ফেলে। তো এই প্রভাবগুলো কি? দেখো, ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাবগুলো হচ্ছে উৎপাদন ব্যবহার পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, জীবনমান বৃদ্ধি, পেশাগত মান বৃদ্ধি, জ্ঞান বিজ্ঞানের প্রসার। এগুলো হচ্ছে অর্থনৈতিক প্রভাব। অর্থনৈতিক নেতিবাচক প্রভাবগুলো কি? অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, কুটির শিল্পের অবলুপ্তি, কারখানা অস্বাস্থ্যকর পরিবেশ, অর্থনৈতিক ভারসাম্যহীনতা, বেকারত্বের সৃষ্টি। অর্থনৈতিক প্রভাবে এই সমস্যাগুলো তৈরি হয় মানব জীবনে। তো আমরা কি দেখতে পেলাম? তোমাদের সমাজ জীবনে শিল্প বিপ্লবের প্রভাবটা খুব ইম্পর্টেন্ট। অর্থনৈতিক প্রভাবটাও তোমরা ছোট করে একটু পড়ে নিতে পারো, কারণ এটাও ভালোই পরীক্ষায় আসে। নেক্সট আমরা যে টপিকসটাতে যাব সেটা হচ্ছে আগামী ক্লাসে তোমাদের সাংস্কৃতিক এবং মনস্তান্ত্রিক প্রভাবগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমি তোমাদের বলতে চাই, তোমরা একটু আমি যেই টপিকসগুলো তোমাদের আজকে আলোচনা করলাম এটা একটু বাসায় দেখো, বই থেকে একটু দেখো, এবং পাশাপাশি এই পয়েন্টসগুলো বোঝার চেষ্টা করো। যদি তোমরা বাসায় একটু বইটা দেখো তাহলে এই জিনিসগুলো একদম সহজ মনে হবে। আমি আগামী ক্লাসে নেক্সট টপিকসগুলো আলোচনা করব, অর্থনৈতিক এবং মনস্তান্ত্রিক বিষয়গুলো নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকে আমি আর বাড়াবো না। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আলোচনা আজকে শেষ করছি। ভালো থাকো সবাই, নিরাপদে থাকো, বাসায় থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।